ভুলভাবে কলিজা রান্না করছেন না তো? তাহলে কিন্তু হতে পারে বিপদ। তাই স্বাস্থ্যসম্মত উপায়ে কলিজা রান্নাটি শেয়ার করছি। তো পুরো রান্নাটি দেখে নিন। তো শুরুতেই আমি কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি। তো অনেকে কিন্তু ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো দিয়ে দেন এবং কিছুটা সময় জাল করেন। এতে করে কিন্তু কলিজাগুলো অনেক হার্ড হয়ে যায়। তো ওভাবে না রান্না করে কিন্তু গরম পানিতে কলিজাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে তারপরে তুলে নিয়ে আবার নর্মাল পানিতে ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট। এতে করে কিন্তু অনেক ময়লা এবং দূষিত যে রক্ত থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তো রান্নায় চলে যাচ্ছি। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। কয়েকটা আলু দিব, তো এই জন্য শুরুতে আলুটা ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসার পর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি এভাবে কিউব করে কেটেছি। তো আমি আলুগুলোকে খুব ভালো করে একটু লালচে কালার পর্যন্ত ভাজি করে নিব। তো আবার আলুগুলো ভাজি করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইতে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে কালার পর্যন্ত ভাজি করে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলার মধ্যে ছিল 2-3টা সাদা এলাচ এবং লবঙ্গ দিয়েছিলাম আর একটা কালো এলাচ দিয়েছিলাম। তো সেটা আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে বাটা মশলা ইউজ করছি। তো দিয়ে দিলাম জিরা পেস্ট, তারপরে রসুন পেস্ট এবং আদা পেস্ট। তারপর মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু সময় নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদমই পানি নেই, তো এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু কষানোর উপরে স্বাদটা অনেকটা নির্ভর করে। সো রান্নার জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, একদমই তেল উপরে ভেসে আসছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো কলিজা কিন্তু অনেকে কিন্তু একদম বড় অবস্থায় সেটা সেদ্ধ করে বা ধুয়ে নেয় গরম পানিতে। ওভাবে না করে কিন্তু এভাবে কিউব করে কেটে কেটে যতটা পরিমাণে আপনি রান্না করবেন তো ওভাবে করে তারপরে কিন্তু গরম পানিতে ধুয়ে নিলে কিন্তু এতে করে কিন্তু একদমই যে নোংরা ময়লাগুলো থাকে কলিজার ভেতর সবগুলো কিন্তু ধুয়ে চলে যায়। আর বড় অবস্থায় দিলে কিন্তু সব জায়গা থেকে প্রপার ওয়েতে কিন্তু বের হতে পারে না। তো এটাই কিন্তু সঠিক পদ্ধতি। তো এভাবে করলে কিন্তু যথেষ্ট। তো তারপরে খুব ভালো করে কলিজাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে তারপরে খুব ভালো করে আশেপাশে যে মশলাগুলো লেগে আছে তো সেটাই আমি ছাড়িয়ে নিচ্ছি। তো কলিজা তো অনেকভাবে রান্না করে, তো এইভাবে একদিন করে দেখবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু কলিজা রান্নাটা একদমই সফট হয়, হার্ড হয়ে যায় না এবং খেতেও কিন্তু মজা হয়। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আলুগুলো অ্যাড করছি। তো আলুটা দিয়ে আরও কিছুটা সময় কিন্তু রান্না করে নিতে হবে। তো আমি কিছুটা সময় রান্না করে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমার রান্নাটা একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।